হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। বেশ কিছুদিন পরে আমি আজকে ব্লগ নিয়ে এলাম, তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে রবিবার, দিনের শুরুটা আমি করি সবসময় 1 কাপ ওয়ার্ম ওয়াটার দিয়ে। সেটাই করছিলাম মাইক্রো ওভেনে। আর ওইদিকে জিদানকে ওর দুধ আমি দিয়ে দিয়েছিলাম। আর গতকাল রাতের যে কিচেন ক্লিন করে রাখা ছিল এবং যে সমস্ত বাসন ধুয়ে রাখা ছিল সেটাকে একটুখানি ক্যাবিনেটের মধ্যে আমি গুছিয়ে নিচ্ছি ঝটপট। দিনের কাজগুলো অন টাইমে না করলে একের পর এক কাজ জমা হতে থাকে, যেটা আমার একেবারেই ভালো লাগে না। আর জিদানের সাথে খেলা করতে করতে এবং সময় কাটাতে কাটাতে ঘরের কাজগুলো যখন টুকটুক করে হয়ে যায় বেশ ভালোই লাগে, নিজের মতন করে ব্যস্ত থাকা যায়। এরপর আমি বসিয়ে দিলাম নিজের জন্য র চা। অরিজিৎ এখন ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে, ও আসলে আমি ব্রেকফাস্ট বানাবো, তার আগে আমি 1 কাপ র চা খেয়ে নিই। সকাল বাজে এখন প্রায় 8টা, আর 1 কাপ র চা নিয়ে একটু ব্যালকনিতে দাঁড়ালাম। ভাবলাম যে সূর্যের যে আলোটা আসছে সকাল সকাল একটু গায়ে লাগাবো। তো খানিকক্ষণ দাঁড়ানোর পরেই চলে এসেছি রুমের মধ্যে, কারণ জিদান খুব দুষ্টুমি করছিল। আর ব্যালকনিতে দাঁড়ালেই ও চলে যায় বলে আমি কিছুতেই একা ওকে নিয়ে ব্যালকনিতে দাঁড়াতে পারি না। এখন তো খুবই দুষ্টু, সেই জন্য আমাকে প্রিকশন সবসময় নিতে হয়। তো রুমে এসে বসতেই দেখো কি পরিমাণ দুষ্টুমি করছে ও, কিছুতেই ক্যামেরাও সেট করতে দেবে না। আমাদের প্রত্যেকেরই ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে সময় কাটাতে যেরকম ভালো লাগে, আমারও সেরকম ভালো লাগলেও তার পাশাপাশি একা 1 কাপ চা, একটা বই, একটা ভালো মুভি দেখা, এইগুলো করতে ভীষণ ভালো লাগে। আমি সুযোগ পেলেই সেটা করি এবং সবসময় চেষ্টা করি নিজেকে প্রায়োরিটাইজ করার। এতে করে কি হয়, আমার নিজের মুড তো অলওয়েজ ভালো থাকে, পজিটিভিটি আসে, আর প্রচুর পজিটিভ এনার্জি যখন কাজ করে আমি আমার বাকি মেম্বারগুলো যারা আমার সাথে রিলেটেড প্রত্যেককেই ভালো রাখতে পারি। এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, তো আমি আজকে বানাচ্ছিলাম একটা ভেজ স্যান্ডউইচ। আমার কাছে যা যা ছিল এই মুহূর্তে সেগুলি দিয়ে আমি একটা মোটামুটি মিক্স আপ করে যেটা একটা হেলদি স্যান্ডউইচ বানানোর চেষ্টা করছি। বাটারে জাস্ট ব্রেডগুলোকে টস করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম এখন লেটাস, অনিয়ন আর ফ্রেশ টমেটোস দিয়ে একটু কেচাপ দিলাম, বাস আর কিছু না। আর একটু আমি এপিট ওপিট করে সেঁকে নেব এবং এটাকে ভীষণ ক্রিস্পি একটা টেক্সচার আসলে সেটাকে কেটে মাঝখান থেকে স্লাইস করে সার্ভ করব গরম গরম কফি দিয়ে। শিলিগুড়িতে এখনও ঠান্ডা যায়নি, বেশ ভালো ঠান্ডা রয়েছে এবং এখানে দিল্লি বা নর্থ ইন্ডিয়ার একটা ভাইব রয়েছে, যেহেতু এখান থেকে পাহাড় কাছে, তো এখনও সেই গরমটা এখানে পড়েনি, যে কারণে বেশ ভালোই লাগছে। খুব একটা গরম তো লাগছেই না, উল্টে ঠান্ডাই লাগছে মার্চ মাসে। আর আমার গরমকাল একেবারেই পছন্দ নয় বলে আমি ভাবছি যতদিন এরকমভাবে কাটানো যায় বেশ ভালোই। ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেল, আমরা ব্রেকফাস্ট করেও নিলাম। রোববারের সকালে এ ধরনের একটু হেভি ব্রেকফাস্ট হয়ে গেল, কারণ সারাদিন অনেক কাজ আছে। এবং এরপরে আমি শুরু করে দিলাম দুপুরের রান্না। আজকে দুপুরে হবে চিকেন অ্যান্ড রাইস। বাঙালির প্রত্যেকটা বাড়িতেই সানডে করে যা হয় সেটাই বানাচ্ছি। যতটা শর্ট প্রসেসে বানানো যায় সেরকমভাবেই এখন কুক করি। আর রান্নার পাশাপাশি জিদানেরও দুপুরের খাবারটা বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে, যাতে তাড়াতাড়ি করে হয়ে গেলে আমি ওকে খাইয়ে নিতে পারি, কারণ আমার অনেক কাচাকুচি রয়েছে এবং রুম ক্লিনিং রয়েছে। এরপরে আমি বিকেলবেলা একটু বেরোবো, সেই কারণেই আর কি জিদানকে একটু তাড়াতাড়ি খাইয়ে নেব। এই আলু দিয়ে চিকেন কারি শুধুমাত্র বাঙালিরাই খায় এবং এটার টেস্ট তো কাউকে বোঝানোই যায় না। এবং আমি যেহেতু বেঙ্গলের বাইরে অনেক বছর ছিলাম এবং আছি এখনও ইভেন, তো বাইরে কেউই আলু দিয়ে চিকেন খায় না এবং খুবই হাসে আমি যখন বলি বা আমাদের কাছ থেকে শোনে। বাট বাঙালির কাছে এটা শুধুমাত্র নেসেসিটি নয়, এটা একটা ইমোশন। চিকেন কষার সাথে আজকে আমি একটু বানিয়ে নিলাম ঝরঝরে মিষ্টি পোলাও, যেটা আমাদের বাঙালির খুবই প্রিয়। এবং আজকে একেবারেই ভাত খেতে ইচ্ছে করছিল না, যেহেতু চিকেনটা একটু কষা কষা করে বানিয়েছি, তো ভাবলাম মিষ্টি পোলাও দিয়ে আজকে চিকেনটা দুপুরে আমি সার্ভ করব হাজব্যান্ডকে, কারণ এটা ওর একটা ফেভারিট কম্বিনেশন। ইভেন সব বাঙালিরই খুব প্রিয়, আমারও বেশ ভালো লাগে। তো এটার টেস্ট আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যখন ও খাচ্ছিল, তো বললো খুব ভালো হয়েছে, একদম পারফেক্ট স্বাদ এসছে আজকে। যতই কষ্ট হোক রান্না করতে, কিন্তু যখন কেউ অ্যাপ্রিসিয়েট করে তখন বেশ ভালোই লাগে। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়েছিলাম এবং বিকেলবেলা ওঠা মাত্রই চলে এসেছি আমরা বাড়ির সামনে ভেগা সার্কেল মলে আজকে। আর সানডে মানে তো ফান ডে, জিদানের আজকে টাইম জোন ডে, সেই মতন আমরা চলে এসেছি আগে। আর অরিজিৎকে বললাম তুমি ওকে নিয়ে একটু খেলাধুলা করো, দেখো কোথাও নিয়ে যাও, আমি একটু নিজের সাথে সময় কাটাই। তো আমি বসে পড়লাম 1 কাপ কফি নিয়ে, আর বিকে ক্যাফের একটু স্ট্রং কফি নিয়েছিলাম। আর জিদান ওয়েট করছিল
যাতে আমার সাথে যেতে পারে, কিন্তু আমি বললাম না, তুমি গাড়ির সাথে যাও। তো আমি একা একা কফি খেলাম খানিকক্ষণ। এরপরে দেখলাম হ্যামলেজে ওরা এসে ঢুকেছে এবং অনেক খেলাধুলা করছে। চলো তোমাদেরকেও দেখাই। এই হ্যামলেজের পাশ থেকে গেলেই যখনই বাচ্চারা এখান থেকে পাস করে তো প্রত্যেকেই ঢুকে পড়ে। আমরা জানি ইভেন এত ব্রাইট অ্যান্ড কালারফুল থাকে, আমাদেরও যেতে ইচ্ছা করে। তো আমি যতবার আসি ততবারই জিদানকে নিয়ে যাই এখানে নতুন নতুন খেলনা, টয়েস এইসব দেখার জন্য। আর যেহেতু একসাথে এতগুলো খেলনা এখানে জিদান পেয়ে যায়, ওর বেশ মজাই লাগে ঘুরে ঘুরে খেলতে। এখন তো জিদান কোনোভাবেই আটকে রাখা যায় না, ওকে থাকতে চায় না। খুব কষ্ট করে আমি ওকে স্ট্রোলারে আটকে রাখি ভুলিয়ে ভালিয়ে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম ও চেষ্টা করে যে ওকে যেন ছেড়ে দেওয়া হয় এবং ও দৌড়ে ছুটতে পালিয়ে যায়। তো আমরা ইদানিং ভাবছিলাম ওর জন্য একটা এমন কিছু কিনবো যেটা দিয়ে ও আমাদের সাথে আটকে থাকবে এইরকম জায়গাতে গেলে, কারণ ও এত পরিমাণ দৌড়াদৌড়ি শুরু করেছে, তো ওকে একেবারেই ছেড়ে দেওয়া যাচ্ছে না। লক অ্যান্ড কি এই টাইপের কিছু একটা আমরা দেখবো যাতে আমরা ওকে ট্র্যাক করতে পারি। দোকানে ঘুরতে ঘুরতে হঠাৎ করেও দেখতে পেলো একটা ডল হাউস, যে কারণে ও একটু দাঁড়িয়ে পড়লো, ভাবলো এটা কি দেখি। তো আমিও দেখলাম ও খুব সুন্দর করে এটাকে রেখে দিল আবার আগের প্লেসে এবং এটাকে বন্ধ করার চেষ্টা করছিল, যেটা ওর মধ্যে একটুখানি বেশ পেশেন্স লেভেল আমি দেখলাম, যে যত্ন করার একটা টেন্ডেন্সি ওর মধ্যে রয়েছে। যাই হোক, খেলাধুলা উপরে হয়ে গেছে আর এখন আমরা বাইরে বেরিয়ে আসছি। তো বেরোনো মাত্রই দেখলাম যে মলের বাইরের সাইডে একটা বড় স্ক্রিন লাগানো রয়েছে এবং সেখানে চলছে খেলা। এবং যেহেতু ইন্ডিয়ার ম্যাচ চলছে আর এখানে একটা ছোট মতন বুক ফেয়ার চলছে, তো মানুষজনের আনাগোনা এখানে খুব রয়েছে। প্রত্যেকেই খেলা দেখতে দাঁড়িয়ে পড়েছে এবং বিরাট কোহলি করছে ব্যাটিং, তো প্রত্যেকে দাঁড়াবে ডেফিনেটলি, কোনো প্রশ্নই আসে না অন্য জায়গায় যাওয়ার। তো আমরাও খানিকক্ষণ এখানে ওয়েট করলাম এবং অরিজিৎ খানিকক্ষণ খেলা দেখলো, আমি কিছু বুকস দেখছিলাম। আর এরপরে ঘুরতে ঘুরতে হয়ে গেল আমাদের সানডের আউটিং আর আমরা চলে গেলাম বাড়ির দিকে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো আর জিদানকেও খাওয়াবো। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, বাই, টেক কেয়ার, গুড নাইট।